নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা আগামী দিনে হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য ক্লাস নাম্বার 39। ইভেন যারা ফায়ার সার্ভিসের এক্সাম দেবে, তোমাদের জন্য আজকের ভিডিও একদম সেম ইম্পর্টেন্স, ঠিক আছে? ভিডিওর বিষয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মুখ্য যে অর্গানাইজেশনগুলি আছে, সেই অর্গানাইজেশনগুলির চেয়ারপারসন কে কে, ঠিক আছে? চলো দেখে নিই কে কোন পদে আছে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? ন্যাশনাল কমিশন ফর ওমেন। এখানে আনসারটা হবে বিজয়া কিশোর রাহাতকর। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? এখানে আনসার হবে জাস্টিস ভি রামা সুব্রমণিয়ান। নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হাইকোর্টের এক্সামের জন্য, বর্তমান লোকসভার স্পিকার কে? ওম বিড়লা। নেক্সট কোশ্চেন, বর্তমান রাজ্যসভার অধ্যক্ষ কে বা রাজ্যসভার স্পিকার কে? এখানে আনসারটা হবে সিপি রাধাকৃষ্ণন, ভারতের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার অধ্যক্ষ বা রাজ্যসভার স্পিকার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে? সঞ্জয় মালহোত্রা, আর একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ভারত সরকারের। নেক্সট কোশ্চেন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? 16th ফাইন্যান্স কমিশন, চেয়ারম্যান অফ 16th ফাইন্যান্স কমিশন, এখানে হবে অরবিন্দ পাগারিয়া। তারপর নেক্সট আমরা অষ্টম পে কমিশন লাগু হবে। অষ্টম পে কমিশনের কাজ শুরু হয়ে যাবে ডিসেম্বর মাস থেকে নভেম্বর মাসের 31 পর্যন্ত জমা দেওয়ার লাস্ট ডেট, ঠিক আছে? সব হিসাবপত্র। তো 8th ফাইন্যান্স কমিশনের বা 8th পে কমিশনের, অষ্টম পে কমিশনের বেতন কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এখানে আনসারটা হবে জাস্টিস রঞ্জনা প্রকাশ। নেক্সট কোশ্চেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর বর্তমান চেয়ারম্যানকে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একটা সাকসেসফুল অর্গানাইজেশন, ভারতবর্ষের একটা বিগেস্ট অর্গানাইজেশন, সেটার বর্তমান চেয়ারম্যান কে? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কিন্তু ইসরো নিয়ে কিন্তু কোশ্চেন রাখা হয়। চেয়ারপারসন ইসরোর স্পেস সেন্টারগুলি নিয়েও কোশ্চেন করা হয়, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে ডক্টর ভি নারায়ণ, ইসরোর চেয়ারম্যান বর্তমান। তারপর হচ্ছে আরেকটা সাকসেসফুল অর্গানাইজেশন ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিআরডিও, এর চেয়ারপারসনকে ডক্টর সমীর বি কামাত। নেক্সট কোশ্চেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান কে? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সও, কারণ তিনি কিছুদিন আগে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে, মিটুন মানহাস, ঠিক আছে? যাকে নিযুক্ত করা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও কোশ্চেন করতে পারে। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF এর বর্তমান সভাপতি কে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কে? কল্যাণ চৌবে। নেক্সট, হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতি কে? প্রেসিডেন্ট অফ হকি ইন্ডিয়া দিলীপ তিরকে। নেক্সট আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? অজয় কুমার, IAS। নেক্সট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটাকে ইংলিশে ইউনাইটেড গ্র্যান্ড কমিশন বলা হয়ে থাকে, ইউনাইটেড গ্র্যান্ড কমিশনের বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? আনসারটা হবে ডক্টর বিনীত যোশী। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান সেনা প্রধান কে? এবার যারা ফায়ার সার্ভিসের এক্সাম দেবে, তোমরা একটা ফোর্সের মতোই, ঠিক আছে? তো তোমাদের যে আধিকারিক থাকে, ডিরেক্টর থাকে, তারা কিন্তু IPS অফিসার থাকে। তো যেহেতু তুমি ফোর্স রিলেটেড এক্সাম দেবে, তো তোমার এখন যে 8-9টা কোশ্চেন, এগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? তো হু ইজ দ্য প্রেজেন্ট চিফ অফ আর্মি স্টাফ ইন ইন্ডিয়া? ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তারপর হচ্ছে ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে? চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। তারপর হচ্ছে ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধানকে? বিমান বাহিনীর প্রধান হচ্ছে অমরপ্রীত সিং, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ CDS কে? CDS হচ্ছে যিনি তিনও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় সাধন করে, এয়ারফোর্স, নেভি এবং ইন্ডিয়ান আর্মির মধ্যে সমন্বয় সাধনের কাজ করে, সেটা হচ্ছে জেনারেল অনিল চৌহান, ঠিক আছে? নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট পোস্ট, ও হিজ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া, কারণ তিনি খুব হাইলাইটেড, মিস্টার অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
এখানে আনসার, ঠিক আছে, অজিত দোভাল, যেহেতু হাইলাইটেড একজন পার্সোনালিটি কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। নেক্সট, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর বা সিআরপিএফ এর বর্তমান মহাপরিচালককে বা সিআরপিএফ এর ডিজি, আনসারটা হবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। নেক্সট কোশ্চেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মহাপরিচালক কে? বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। নেক্সট, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, ইংলিশে যদি হয় তাহলে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালককে, ডিজিকে, সিআইএসএফ এর ডিজি হচ্ছে প্রবীর রঞ্জন আইপিএস। সম্প্রতি কিছুদিন আগে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু কোশ্চেন রাখতে পারে, ঠিক আছে। নেক্সট, হু ইজ দ্য ডিরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মানে সিবিআই, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই এর পরিচালক কে? প্রবীণ সুদ। নেক্সট কোশ্চেন বন্ধুরা, আর এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গবেষণা ও বিশ্লেষণ উইং, ইংলিশে হলে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যেটাকে আমরা বলি, আমাদের গোয়েন্দা সংস্থা, সাকসেসফুল একটা অর্গানাইজেশন ভারতীয় সরকারের, সেই এর সেক্রেটারিকে, প্রেজেন্ট সেক্রেটারি পরাগ জৈন, এর সেক্রেটারি। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলকে, আরেকটা গুরুত্বপূর্ণ পোস্ট ভারত সরকারের, কোশ্চেন পেপারে কিন্তু কোশ্চেন করে থাকে অ্যাটর্নি জেনারেল নিয়ে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে আর ভেঙ্কটার মণি। তো এখানে কিছু কাজ আছে অ্যাটর্নি জেনারেলের, তোমরা গুরুত্ব বুঝতে গেলে এখান থেকে দেখে নেবে। যারা জানে অ্যাটর্নি জেনারেলের কাজ কি তারা তো জানে, যারা জানে না তোমরা এই পয়েন্টগুলি দেখে নেবে, অ্যাটর্নি জেনারেলের কাজ কি কি, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট পোস্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজি, বর্তমান ভারতের সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? এখানে আনসারটা হবে কে সঞ্জয় মূর্তি। ওনার কাজ কি এখান থেকে দেখে নেবে, সরকারি হিসাব নিরীক্ষা করা, কেন্দ্র এবং রাজ্যের হিসাব প্রস্তুত করা, আয় ব্যয় এই সমস্ত যাচাই করে আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করা ওনার কাছে, একটা গুরুত্বপূর্ণ পদ, ঠিক আছে। তো সিএজি হচ্ছে কে সঞ্জয় মূর্তি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সলিসিটর জেনারেল, বর্তমানে ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে? তুষার মেহতা, ঠিক আছে। ওনার কাজ কি এখান থেকে দেখুন, ভারতের সলিসিটর জেনারেলের দায়িত্ব হলো সরকারকে আইনি পরামর্শ প্রদান করা, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল করে থাকে, অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আদালতের মামলায় সরকারকে প্রতিনিধিত্ব করা, সরকারের প্রতিনিধিত্ব করে থাকে তিনি কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, যে কোর্ট কেসগুলি হয় সেগুলিতে। আর অ্যাটর্নি জেনারেলকে তাদের দায়িত্ব পালনে সহায়তা করা, অ্যাটর্নি জেনারেলকেও তিনি সাহায্য করে থাকেন, আর একটা ইম্পর্টেন্ট পোস্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, মুখ্য চিফ ইলেকশন কমিশনার কে বর্তমানে ইন্ডিয়ার? জ্ঞানেশ কুমার। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের প্রধান বিচারপতি কে? বর্তমানে ভারতের প্রধান বিচারপতি হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই, যেটাকে শর্ট ফর্মে BR গাভাইও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা যারা হাইকোর্টের এক্সাম দেবে, এটা 23 নভেম্বর, এবং ফায়ার সার্ভিসে যারা এক্সাম দেবে তোমরাও কিন্তু এই কোশ্চেনটা আর পাবে না, আমি বর্তমানে আছে বলে এই কোশ্চেনটা দিয়েছি, কারণ উনি 23 নভেম্বর 2025 কিন্তু রিটায়ারমেন্ট হয়ে যাবেন। তো তোমাদের জন্য এই কোশ্চেনটা দরকার, হু উইল বি দ্য নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অন 24 নভেম্বর 2025, আগামী 24 নভেম্বর 2025 থেকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন? সূর্যকান্ত, জাস্টিস সূর্যকান্ত, ঠিক আছে। তোমাদের কোশ্চেন পেপারে জাস্টিস সূর্যকান্ত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু তিনি তোমাদের পরীক্ষার কিছুদিন আগে নিযুক্ত হবেন, ঠিক আছে। তো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান জাজ হিসেবে কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান বিদেশ সচিবকে? ফরেন সেক্রেটারি, আর একটা হাইলাইটেড পোস্ট পত্রপত্রিকা আমরা দেখে থাকি, বিক্রম মিশ্রি, IFS ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার, ঠিক আছে। তিনি হচ্ছে বর্তমানে ভারতের বিদেশ সচিব। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান ক্যাবিনেট সচিবকে? TB সোমনাথন, IAS অফিসার। ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে যে IAS, যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যে অফিসার পোস্টগুলি আমরা দেখে থাকি, DM র্যাঙ্কে যারা ডিউটি করে, চিফ সেক্রেটারি, এই যে র্যাঙ্কগুলি দেখেছো, এই ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে IAS র্যাঙ্কের সবচেয়ে উঁচু পদ। ক্যাবিনেট সেক্রেটারির উপরে IASদের আর কোনো বড় পদ নেই। ক্যাবিনেট সেক্রেটারি রোজ কমসে কম যত ডিসিশন লয় তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত থাকেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সবসময় কথা বলে থাকেন, দিনে হয়তো 10 বার 15 বার 20 বার প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তিনি ডিসিশন নিয়ে থাকেন, ঠিক আছে। বা প্রধানমন্ত্রীকেও তিনি অ্যাডভাইস করে থাকেন কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে।
একটা ইম্পর্টেন্ট পোস্ট, ক্যাবিনেট সেক্রেটারি টিবি সোমনাথন IAS। নেক্সট কোশ্চেন বন্ধুরা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন গভর্নমেন্টের, সেটা হচ্ছে নীতি আয়োগ। তো বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে সেই হবে নীতি আয়োগের চেয়ারম্যান, মনে রাখবে এটা, কারণ এটা প্ল্যানিং কমিশনকে ভেঙে নীতি আয়োগ তৈরি করা হয়েছিল, ঠিক আছে? যখন বিজেপি সরকার আসে তখন এই নীতি আয়োগটা তৈরি করা হয়, ঠিক আছে? তো নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী, আর ভাইস চেয়ারম্যান হচ্ছে SH সুমন কে বেরি। এই ছিল ইম্পর্টেন্ট কিছু অর্গানাইজেশন যেগুলি থেকে কোশ্চেন পেপারে কোশ্চেন করে থাকে। তো তোমাদের লাক ভালো থাকলে এখান থেকে একটা কোশ্চেন করতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে আগামী দিন অন্য কোনো নেক্সট টপিকের ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। ভালো থাকবে, নমস্কার।